আমরা কেমন করিয়া যে সংঘবদ্ধ হইয়া এই কাজ করিবার নাছি এটা আমরা সবাই ভালো করি জানি। তা আমার কতগুলা ব্যাপার আছে। কি ব্যাপার? এগুলা ওপেন করা যায় না, মানে প্রকাশ্যে পাওয়া যায় না, কিন্তু তথাপিও না করলে হয় না। আমরা জানি, বিশ্বাস করি না। আমার জীবনত ঘটে, অনুভব করি না। কথা বুঝছেন? আমার দৈহিক জীবনত ঘটবার লাগছে, কিন্তু আমরা অনুভব করি না। সেহেতু আমরা তোমাকে একটা কথা ভালো করে তোমার মনে করে দেখবেন, আমার মানসি এটা যাই করুক, যে কিছু করুক, বিনাশ ছাড়া বিকাশ হয়ে যাবে। আমরা বিনাশের মুকুট খাড়া হয়ে আছি। কোর্টে যাবেন ভাই, কোর্টে যাবেন। আমরা এমন একটা পর্যদাসী দাঁড়াচ্ছি, আর এমন একটা সিস্টেমে লাগু করছে আমার, যে আমরা সিদ্ধান্ত করছে এবারে এমন করিবে শেষ করছি, এমন করিবে আমরা মরুক, আর আমাকে বাঁচাবো না। ওই জন্য সমস্ত প্ল্যানিং আমাকে বিনাশ করার জন্য লাগাইছে। বুঝলেন? কোর্টে যাবেন, ব্যবসা, চাকরি, মাটি বাড়ি, কোর্টে কি করবেন? চিকিৎসা, এই গণতন্ত্র ব্যবস্থাপনার নীতি কি করবেন? কিচ্ছুই করি পাবেন না। সেহেতু এখন আমার এমন একটা ফাঁদাইছে, আমরা আমাকে বিনাশ করার জন্য পুরা প্ল্যানিং করছে, কিন্তু পায় নাকি আমাকে বিনাশ করবে, বিকাশ করবে পায়। সেই জন্যে আমার সাথে যা যা ঘটে হঠাৎ করে ঘটে, এটা কি হয়, এটা কি হয়, হঠাৎ করে ঘটনা না ঘটে। বিকল্প কিচ্ছুই করি পাবো না, কিচ্ছুই করি পাবো না। তুই মন মর্জি যেটা হয় সেটাই। সেজন্য ভাই আমরা যে চিন্তা করবেন রাখছি, এই চিন্তার সমস্ত রূপরেখা, হ্যাঁ, কিছু কথা মই বিশ্ব মহাবীর চিলারায় জন্মজয়ন্তী করছো, আলাপ করছো, যা যা তোমরা গেছেন শুনছেন, যা যা ধ্যান দিয়ে শুনছেন। আর বাকিটা এডেকোনা নেক্সট টু টিভি আছে, সূর্য গর্জনা টিভি আছে, আছে ইন্টারন্যাশনাল, সবাই মানে ইয়েটা দেখে। আজকাল তো টিভির বড় সাং বসে না, মোবাইলও, হ্যাঁ, টিভি কিন্তু আসলে কারণ শুনে না, কারণ টিভির বড় বসে না। তো সেহেতু তোমরা সবাই শেয়ার করো, দেখো, বুঝো। ওই যে গুজরাটের একজন মহারাজ আছে না, মোটা করিয়া, সারা ভারতবর্ষের মধ্যে যত ইউনিভার্সিটি আছে, যত হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, সবগুলার উমে শিক্ষা দান করে।
যতগুলা মিলিটারি আছে তোমার ক্যাম্পাসও দেখলে প্রদর্শন করে ওই মানসিটা তোমায় এটা কি কইছে একটা রাষ্ট্রীয় সঙ্গীতের কথা কইছে না এমআই কইছে ওই প্রোগ্রামটা শুনবেন ওই মোবাইলে দেওয়া আছে এই কথা কইছে যে যখন গণতন্ত্র আসিল মূর্খগুলা একটা নেতা বানাই মূর্খের নেতা মূর্খ মানুষগুলা একজন নেতা বানায় সেই গণতন্ত্র মানে মূর্খের নেতা মূর্খগুলা নেতা বানায় ওই নেতা মূর্খ গিয়ে দেশ চলায় দেখবেন কিন্তু ওর কোচি কিন্তু ওই কথা হ্যাঁ আর ওরা এটাকে কি কয় ওটা মনে করেন যে মনার্কিজম মানে ব্যবস্থাপনা যার ঐশ্বরিক শক্তিতে দ্বারায় গঠিত হয় যা কয় সুপারম্যান সুপারম্যানে সভ্যতা স্থাপন করে দুর্ভোগে করিল পায় না সেটা অটেগুনা আমার ওই প্রোগ্রামত আসিয়া অনুভব করিল যে বর্তমান সভ্যতা আমাক দেখি কইলে মোর উদ্দেশ্য করে কইল যে এই মহারাজ এর কথা মতো লক্ষ লক্ষ মানসি কন্ট্রোলিং হবার লাগছে না মিলিটারি আছে না ফৌজ আছে না কিছু আছে একদম শান্তি শৃঙ্খলা ভাবে করবার লাগছে আর এই যে সহানুভূতি নিজের নিজের শ্রমদান এটা দেখিয়া বলছে এটা হচ্ছে বেস্ট পলিসি এটা বেস্ট পলিসি আর এটাকে যুগ যুগান্তর ধরিয়া শাসন এই জন্য করিয়াছে যেটা আমি আজকে নিচ্চুকে দেখলাম নিজে স্বীকার করেন যেটা আমি আজকে নিচ্চুকে আসি দেখলাম যদি কোনো পলিটিক্যাল নেতার একটা প্রোগ্রাম হইলে এমন যদি হইলে কত হাজার ফৌজ থাকিলে না থাকিলে থাকিলে না কত গাড়ি থাকিলে ঘোড়া থাকিলে কত সিস্টেম থাকিলে তো সেই জন্য উনি বলছে যে সুপারম্যান সুপার যেটা বই ইংরেজি এবার কোথাও সুপার স্ট্র্যাটেজিক পাওয়ার মানে মানুষও কেন করে নিয়ন্ত্রণ করা লাগে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক প্রকৃতির সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক তো ভাই আমার সাথে এই জিনিসগুলো আছে আমার সাথে গ্রহগুলোরও সম্পর্ক আছে গাছ গাছালারও কথা আছে পশু পাখিরও কথা আছে সমস্ত প্রাণীর সাথে সম্পর্ক আছে আমরা সেই মানসি তো এইটা আমরা দেখার পরে ওই মানুষটা কইল মহারাজে কইল হ্যাঁ তোমার কিন্তু বিয়ে করে নাই সমস্ত নেতা মানে দেশ বিদেশ সমস্ত আরবার এমন প্রতিভা তুমি ভুলে না কোনো কথা সমস্ত বই ওর মাথাত আছে ফটাফট কয়া দেবে এক ভুল টাইম ডেট সব কয়া দেবে সময় কয়া দেবে ডেটও কয়া দেবে পজিশনের কথা কয়া দেবে সবগুলো আমরা জানো সেই জন্যে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রধানমন্ত্রী যতগুলো বড় বড় নেতা আছে সবগুলো যায় বুদ্ধি নিবাল আর উমায় এডে কোনা প্রতিজ্ঞা করে গেছে না যে আমি যতদিন বাঁচি আছি হ্যাঁ আমার জীবন এই তোমার চরণ দর্পিত হই
ওমায় এডে থেকে সোজায় যায় গৃহ মন্ত্রণালয় গেছে, গৃহ মন্ত্রণালয় গেছে, ওটা ডিসকাস করছে। ফির ওটা গৃহমন্ত্রী চিফ সেক্রেটারি মুখ ফোন করাইছে, ফোন ধরছ বই 10 মিনিট পর্যন্ত গৃহমন্ত্রী চিফ সেক্রেটারির সাথে আলোচনা করছে। তারপরে ওমায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে। প্রধানমন্ত্রী তখন আমেরিকা গেছে, এত এখন আসছে, হ্যাঁ, তো আমার কথা আলাপ চলবার লাগছে। তো ভাই আমার বিশ্বাস, হ্যাঁ, যে বাবা যা করবার লাগছে বাবা মাই করবার লাগছে। মই কিন্তু কোনোদিন ভাবও নাই যে এই মানুষগুলো এখানে আসবে, হ্যাঁ। সেই জন্যে ওই কথাটাই প্রমাণ হইল ওই মহারাজের, সাধু মহারাজের। और मैं आरेकटा कथा कइছি যে झंडा ऊंचा रहे हमारा, क्या दिन कुछ ना, हाँ, तिरंगा झंडा ऊंचा रहेगा एमन कुछ ना। तो আমরা রাষ্ট্রীয় সঙ্গীতে সঙ্গীতে झंडा ऊंचा रहेगा हमारा। तुम्हें कहते एला मिथ्या कथा ना, फातरा कथा, एला ठग बुर्बकवासी कहे झंडा ऊंचा रहेगा हमारा, झंडा। अरे झंडा ऊंचा नमाय, डांडा ऊंचा रहे हमारा। डांडा ऊंचा থাকবে তবসিনে ঝান্ডা থাকবে। কত বুঝছেন কোন আছে? এই যে আমরা ঝান্ডাতে লাগাই, এই ঝান্ডা লাগা আছে, ডান্ডা আছে না, তবসিনে খাড়া হয়ে আছে। না, এটা নীতি নয়, झंडा ऊंचा रहेगा हमारा, ऐसा नहीं, डांडा ऊंचा रहेगा हमारा। ওই কথা আমি কইছে যে পৃথিবীর যতগুলো শাসক আছে এই ক্ষত্রিয় আছে বলে পৃথিবীর শান্তি আছে, পৃথিবীর সভ্যতা আছে। আজ যদি ক্ষত্রিয় মানুষ না থাকিলাই তাহলে আজকে আর কিচ্ছুই না থাকিলে, আর শান্তি শৃঙ্খলা কিচ্ছু না, অন্য সিস্টেম হবে। ক্ষত্রিয়ের জন্য এগুলো হয়ে আছে, আর সেই ক্ষত্রিয় আছে দুর্গতি হচ্ছে। তো সেই জন্য কন হয়েছে যে ডান্ডা উঁচা রাহে আমারা। ডান্ডা বুঝেন তো, সংকল্প, ওইটাকে ডান্ডা কয়। আমরা কারণে ঝুঁকবো না, বুঝছেন, কারণে মাথা নত করবো না। ঝান্ডা সিনে মাথা নত করে, ডান্ডা মাথা নত করে, করে। ঝান্ডা যখন বাতাস উঠবে যখন বাতাসটা থাকবে আসবে না ধরবে, আর ডান্ডা হেলবে। এই জন্য ক্ষত্রিয়ের ডিসিশন, ক্ষত্রিয়ের সংকল্প কোনদিন এবার ঝুঁকবে না, উঁচে হয়ে থাকবে। আর বর্তমান পলিটিক্স ধরনের লক্ষণের দরকার, অর্ডার করবে সেটাই মানবে। ওই হচ্ছে এখানে পলিটিক্স, পলিসি মানে ট্রিক্স করে, ঠকায়। তো ভাই এডিকোনা এই অনুষ্ঠানত যেটা চতুর্পাশে রিমার্ক আসছে, সবাই মানুষের খবর লাগছে, হ্যাঁ, যে আমার সাথে যে অন্যায় হয়েছে তোমরা এতদিন জানে নাই। তোমরা কলে আমরা জানি না কুচবিহার কোটে কোনায় এমন যে ঘটনা হয়েছে আমরা এটাও জানি না। আর কুচবিহার যে ভারতবর্ষটা স্বাধীন করে দিছে, সারা পৃথিবীর দেশও স্বাধীন করে, ওইটাও না জানে। শোক কয় নাই, বন্ধ করে ঢাকি তুলছে। তেমন তো প্রকাশ করেছিল, পার্লামেন্টও তো তুলল। শুনছেন না ভারত রত্নের কথা, শুনছেন না? এই যে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এই গোয়ার
গোয়া একটা জায়গা আছে না, গোয়া, বোম্বাই দক্ষিণ পাকে গোয়া, পতগালি বিদেশি গুলো আসিয়া আর এখন দখল করছে, পতগালি দখল করছে। সেই পতগালি ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সনত, আর পতগালি ওই দেশটা স্বাধীন হল 1960 সনত, বুঝলেন? 60 সন পর্যন্ত পতগালির আন্ডারে হলো। তা এই চিন্তা করি, দেখো এই শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল, বাকিগুলো দেশ আছে, কায় স্বাধীন করে দিন? কোন নেতা স্বাধীন করে দিন? কোন নেতা স্বাধীন করে দেয় নাই, আমরাই স্বাধীন করে দিই। আর এমনি স্বাধীন হয় নাই, ওই ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে। বুঝলেন? ডান্ডা দিয়ে স্বাধীন হয়েছে। ডান্ডা কার হাতত আসলো? আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুরের হাত। আর ডান্ডা চলাইছে গায়ে নারায়ণী সেনা। নারায়ণী সেনা চালাইছে, বুঝলেন? সেই নীতিতে সারা পৃথিবীর দেশ স্বাধীন হয়ে গেল। অগ্রসর নীতি বন্ধ হল, অগ্রসর নীতি বন্ধ হয়ে গেল। আগ্রাসন বলেন না, একটা দেশ আরেকটা দেশ দখল করে দেয়। ফির এই দীর্ঘদিন পাছত ফির আরো অগ্রসর নীতি শুরু হয়ে গেল। আমরা করলাম, আমরা করে দিলাম দেশ স্বাধীন। এই দেশটাকে হিন্দুস্তান বানান, পাকিস্তান বানান, বাংলাদেশ বানান, টুকরে টুকরে করে ভাগ করে নিন, বুঝলেন? এখন দেখো এই ভারতবর্ষ যতগুলো নেতা আছে, এই নেতাগুলা সূক্ষ্ম প্রাণী। কিসের সূক্ষ্ম প্রাণী? পলিটিক্সের। পলিটিক্স মানে পলিসি বানায়, পলিসি বানায়, ট্রিক্স করে। ট্রিক্স মানে ঠকা। আগো যেগুলো কতগুলো ম্যাজিশিয়ান আসলো না, জাদু খেলা দেখাইছিল, ওগুলো ইংরেজি কি কইছে, ধর একটা ডিম, দুটো ডিম বানাইছে, চারটে ডিম বানাইছে, মানুষের পুকুরি দিয়ে ডিমে বাইর করছে। আমার হাসিছে দেখিয়া, মানে না? তো জাদুকর গুলো কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। মানে সে ম্যাজিকটা কোনো জিনিস নয়, এটা কিচ্ছুই নয়। নাথিং মানে কিচ্ছুই নয়, ম্যাজিকটা কিছু নয়। হাতরা ম্যাজিক বাট নাথিং, এটা কিছু নয়। ইট ইজ এ মানে এইটা একটা হ্যান্ড ট্রিক্স, আর হাতের কৌশল। ট্রিক্স, তাহলে বুঝলেন তো? ট্রিক্স মানে কৌশল। তো ভাই এখন চলবে লাগছে সারা বিশ্ব পলিটিক্স। পলিসি বানাইবে, পলিসি মানে ট্রিক্স করবে, ঠকাইবে। ট্রিক্স মানে কি? হ্যাঁ, এই পলিসি মানে আমার ঠকেন দেখছে। ভাই আমার কিচ্ছুই করে দিবে না। ব্যথাটা কোটে, 20টা কোটে আমরা বুঝি, 20টা কোটে আছে। এবার আমরা বুঝি যেহেতু বীজ আছে, আমার ওষুধও আছে। আমরা ওষুধও জানি। সেই জন্য ভাই আমার যায় যত যে করুক, আমার লক্ষ্য উদ্দেশ্য আমরা কি মুখ ঘুরাবো নাকি? লক্ষ্য উদ্দেশ্যটা গিয়া কি ঘুরাবেন? তোমরা বিশ্বাস পাইছেন না প্রোগ্রামত?
ওডে কেন মহারাজ আসছে, রাজা আসছে, সমস্ত ক্ষত্রিয়গুলো আসছে, অতগুলো তো পরিচয় করে দেওয়া সম্ভব নয়। রাজবাড়ির মিটিং হচ্ছে, আমার রাজবাড়িতে মিটিং, হ্যাঁ। থেকে ওটা ইন্ডাস্ট্রিয়ালের মালিকও আছে, আমার মাসি ইন্ডাস্ট্রিয়ালের মালিক সবাই আছে, তো সব সিস্টেমগুলো আছে। তো দেখেন এতদিন পরে আমরা যদি ওটা কোনো পলিটিশিয়ান ডাকাইলে হয়, ওগুলো তো এত ঠকাই ডাকছে না ওরা, তো এবার পলিটিশিয়ান ডাকাবে, হ্যাঁ পলিটিশিয়ান ডাকাই না, ঠিক আছে না? হ্যাঁ, এবার আমার যেটা মেন রণনীতি, সেই রণনীতিতে আমরা সবার আবার নাচ্ছি। আর মনে রাখবেন, কাটা দিয়া কাটা তোলে, তো সেই জন্যে আমরা বুঝি কাটা দিয়ে কাটা তোলা। গতিকে কাটা কায় আমরা চিনি, কাক দিয়া তোলে ওইটাকে আমরা চিনি। এই জন্যে আগত কষি ঘুঘুড়ে ঘুঘু, মাটিয়া ঘুঘু, খুদির গুড়া খা, উল্টা পাকে কান মসরে দাম বাড়ি চলিয়া যায়। শুনছেন না এই কথা? শুনছেন? কান মশলা খাচ্ছে না, বিনাশ হয়েছে না নেই এবার? হ্যাঁ হয়েছে তো। এই জন্য ভাই এখন সেই জন্য কোন সব কথা প্রকাশ না করে নয়, সমাজ দেখবেন। এটা দেখলেন তো একটা এখন রাজনীতি পরিস্থিতি দেখেন কি হয়েছে। হ্যাঁ, গতিকে এটি কোনা ওই মিটিংত মুই কৈছ কি ধরতি হামারা হে, ধরতি আমার, আমারে মাটি, ধরতিটা আমার, পৃথিবীটা আমার। ধরতি বাঘ দেখছে না নাই? দেখেন এবার 10 তারিখ বড়া হওয়ার ধরতে অবতার দেখছেন না? ইয়াত যখন যখন যাইবেন আমার মাসির জন্য রাজবাড়ি ওপেন যাবেন, মা ধরতের বড়াক দর্শন করে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, দলে দলে যাবেন আর দেখে আসবেন, ঠিক আছে না? এখন ধরতি যেহেতু আমার, এই ডিসিশন আমরাই নেব, এই ডিসিশন আমরাই নেব, ঠিক আছে না? তার সন্দেহ আছে তোমার? দেখেন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, সমস্ত কথা মই অধিবেশন পুজো নাই গম পুজো না। তাহলে দেখো এখন আর চাওয়ার কিছু নাই, এখন পাওয়ার। এখন আমরা চাবো না, এখন আমরা নিব। বিষয় রচনা নাই? হ্যাঁ, সেই জন্য মানুষের কথা শুনবেন। মই তোমাকে প্রথমে কি করলুম, কোনোটে কান নাগাইবেন না, কোনোটে মাথা ঢুকি দিবেন না। চিকিৎসা যাবেন ওটিও মরবেন, ব্যবসা যাবেন ওটিও মরবেন, চাকরি যাবেন ওটিও মরবেন, শিক্ষা যাবেন ওটিও মরবেন, মাটি ওটেও মরবেন, মাটি কোকড়াইবেন ওটেও মরবেন, এটি পালে বেড়াবেন ওটেও মরবেন। সত্য না মিথ্যা? এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াও, যেদিকে না দৌড়াও সেদিকে না মরবো। কারণ সিস্টেমটা আমার জন্য এই জন্য করা আছে, এইটাই করা আছে। কান দেখবে না আমার দিদি, কান দেখবে না। সেই জন্যে
ওখানে আমার মাংস কাটা বানায়, আমার মাংস কাটা বানায়, কাটা দিয়ে গুতি গুতি তোলার চেষ্টা করে, বুঝলেন? তোমরা তো মনে করে যে মুই মুই চোখা আইস বা মুই চোখা কাটা গুতি তুলি পাই, নাহলে বিকল্প নাই। তার ভাই কাটা দিয়ে যখন কাটা গুতি তোলে, ওই ফোড়া কাটাটা আর যেটা কাটা গুতি তোলে, যা তোলে যা কয় কাটা দিয়ে তুলিবে, কাটাটা ফোড়া কাটাটা গুতে কাটাটা দুইটাকে যত্ন করি থয়, হ্যাঁ দুইটাকে ফেলে দেয় না দেয়? কাজ হলে ফেলে দিবে না দিবে? এ যাই গুতি গুতি তোলে, ওই মূর্খ ভাবে কোনোদিন যে মুখ যত্ন করে রাখবেন ফেলে দিবেন, এমন জাত ফেলে দিবে যার জীবনে মাই ঘুরি নাইছে। সত্য না মিথ্যা? এই জন্য আমার মানসি ওই কতগুলা কাটার মতো বানায় আর মাই ঘুরতে আসি গিয়া, হুঁশিয়ার হবেন না হবেন? আরে ভাই যায় হন, আমার চোখ আছে দেখি, আমরা বুঝি কোটে পালাবো, আমরাও বুঝি, কি বুঝি না বুঝি? ঠিক আছে ভাই, এত সহজ নয়, এত সোজা নয়, এত যেটা ভাববার লাগছেন এত সোজা নয়। সেই জন্য এই কথাগুলো আমি বারবার কবার চাবার লাগছ, যেটা মোর মুখ দিয়ে বারেবার লাগছে না। তো কখনো রাজবাড়ির সময় হলে তোমার কথাগুলো কই, কতগুলো ওপেন, এটা ওপেন তো হওয়া যায় না, হ্যাঁ? যখন ওটা দেখায় অবশ্যই আসবেন, আসবেন আসবেন। আমরা দেখবেন নাচ্ছি, আমরা দেখবেন নাচ্ছি কুম্ভ মেলা। কুম্ভ, কুম্ভ মানে কলসি, কুম্ভ মানে কি? কলসি। এই কলসির ভিতরে কি আসলো? অমৃত। কি আসলো? হ্যাঁ, কুম্ভের ভিতরে অমৃত আসলো। এই কুম্ভ মানে কলসির বেলা, ওইটা প্রয়াগরাজ যেটা চলবার লাগছে, ত্রিবাড়ির যেটা চলবার লাগছে, ওটা কলসির মেলা, ওটা কুম্ভ মেলা। তা সাগর মন্থন এবার দেখছে না? নাই দেখেন, সাগর মন্থন দেখা যায় না? তো অডেগোনা থেকে উঠছে এগুলো সব অমৃত। তো অডেগোনা এর ক্ষত্রিয় গুলো অমৃত খাইছে, বামন শূদ্র এক ফোঁটা হওয়ার ভয় নাই। কিন্তু খাইছে, শূদ্র খাইছে। কায় কায় খাইছে? রাহু কেতু, ঠিক আছে না? রাহু আর কেতু খাইছে, ওই জন্য গালাটা কাটিয়ে দিয়েছে। দেখছেন না? দেখেন। আচ্ছা, আমরা ক্ষত্রিয় মাছি, রাজবংশী মাছি, আমরা ওই অডেগোনা যখন মোহিনী নিয়ে ঘুরছিল, ওই পশু দিয়ে ঘুরছিল, তখন এক ফোঁটা প্যাক রাস্তা পড়ছে, 4 ফোঁটা 4টে জাহাজ পড়ছে। তার জন্য কোটি কোটি মানুষের হুড়ে জুড়ে পড়ছে, ওটা পড়ছে, তাকে উঠিবার জন্য হুড়ে জুড়া। আর ক্ষত্রিয় মাছ গুলো আমি খাইছি, অমৃত খাইছে। এই জন্য ভাই ক্ষত্রিয় অমরত্ব পাইছে। কি পাইছে? ক্ষত্রিয় অমরত্ব পাইছে। এই জন্য ক্ষত্রিয় কায় মারিবার না চায়, সগায় মারিবার চায়, যায় মারিবার আছে তারই বিনাশ হয়, হয় না? নয়? এই জন্য অমৃত তোমরা খাইছে, তোমার শরীরও অমৃত আছে, অমরত্ব আছে। এই জন্য ক্ষত্রিয় কোনোদিন বিনাশ হইবে না, আর ক্ষত্রিয় কাম পরাস্ত করি পাইবে না, হইবে না। ক্ষত্রিয়গুলো নিজে নিজে পরাস্ত হয়েছে, নিজে নিজে সুরকুটটা নাকছি, চেমড়া নাকছি, মানুষের বুদ্ধি ধরিয়া। চিন্তা করি দেখো, আমার পূর্বপুরুষের সত্যযুগ খাইছে, 2 হাতে পান করছে অমৃত, আর 1 ফোঁটা অমৃতের জন্য কোটি কোটি মাঝে হুড়ে তুলে না খাইছে। পাইছে হুড়া?
এই ভাই কাহানি। তো এই জন্যে তোমরা যে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তীর যে অডেকোনা অংশগ্রহণ করছেন, অডেক অমৃত আছে, অমৃত আছে না নাই? হ্যাঁ, যদি অনুভব করেন অমৃত পাবেন। আর এই মাঘী পূর্ণিমার ওই যেদিন বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী হয়, সেই মাঘী পূর্ণিমার মোর রাস তিলক হয়েছে গোসানি বাড়ি রাজপাটন। তাই এইটা তারই কর্ম শুরু হয়েছে, তাই সেইটাই কর্ম করবার লাগছে, তারই কর্ম চলবার লাগছে। ঠিক আছে? তা তোমরা ভুলে যান না যে তোমার সাথে কি ঘটেছে, ভুলে যাবেন? হ্যাঁ, তোমরা বিশ্বাস করবেন নাকি তোমাকে ভালো করবে? হ্যাঁ, তাও করবে না। তা উমের কথা আমার শোনার কি প্রয়োজন আছে? আছে কথা শোনার প্রয়োজন আছে? কি আছে এখন? যদি আছে চলো যাই, শুনবে যাই, আছে শোনা যাই। আমরা বুঝছি, বুঝছি না নাই বুঝি? হ্যাঁ, গতিকে ডিসিশন আমার, হ্যাঁ আমার ডিসিশন না। তা আমরা একটা ফ্যামিলি, একটা আমার একটা সংসার, এটা আপনার সংসার, এটা আমার সর্বোপরি। হ্যাঁ, এটা ইন্দ্রপুর। যার বিশ্বাস আসলো ভাইরাস সাথে বাঁচে রাখছে না, নেই রাখে। তাহলে গতিকে এদিকে কি কি যে হইবে, হ্যাঁ খালি দেখতে থাকবেন কি কি হবে। দিন দিন পরিবর্তন হবে, দিন দিন পরিবর্তন হবে। কি বিনাশ, বিনাশ হবে, চমৎকার বিনাশ হবে। ঠিক আছে? বিনাশ যদি হয় স্থাপন হওয়া লাগবে, তো স্থাপন তো আমার হবে, আমার করা লাগবে। ঠিক আছে? ওই জন্য স্থাপন করার জন্য একতা হন, হবে না? নাবেন, মনে রাখবেন পার্লামেন্টত 33% বেডিসহ মানুষের জন্য রিজার্ভ কোটা করে দেওয়া আছে। ওই বিলটা দুইও আপনি পাস করাতে। হ্যাঁ, আমার মানসিকগুলো সারা ভারতবর্ষ যদি হিসাব করি দেখি, আমরা 60% আর 65% আছি ক্ষত্রিয় মানসিক। এই ক্ষত্রিয় মানসিকগুলো ভাগ করে দিছে, বিভিন্ন রকম ভাগ করে দিছে। এই সব ক্ষত্রিয় মানুষ যদি এক হয়, তো ইউনিয়ন গভর্নমেন্ট আমার শাসন হবে না? না হবে? হবে না? সেই জন্যে আমরা কারো কথা শুনবো? হ্যাঁ, হ্যাঁ, এই না শোনার জন্যে আমরা সংকল্পবদ্ধ হচ্ছে। সব বুঝছি, আমাকে যদি নতুন করে কাহানি শোনায়, নতুন করে ধর্মের বুদ্ধি দেয়, এখন এতদিন কান্দি কাটিয়ে চোখের জল নাকি সেটা একটা করে গড়া করে দিল, হচ্ছে না? নাই করি রেজাল্ট হচ্ছে, কিছু হচ্ছে, কি হচ্ছে? বিনাশ। হ্যাঁ, সব ছাড়ি দিল, আমরা ছাড়ি দেই উনি গোটায়। ভাই মনে রেখে দেখেন, এই যে বাংলাদেশ যে হয়েছে, ওটাকে না ওই কতগুলো মানুষের জিজ্ঞাসা করছে, মানে ওটা থাকিয়া কতগুলো রিফিউজি আসছে না বাংলাদেশ, কিন্তু ওই বাংলাদেশ 70 সনদ, তখন ওই ছোট আসতো। তো ওটাকে না আমার বাড়ির পাশতে ওই 3টে ফ্যামিলি আছে, 3টে ফ্যামিলি আছে। তা ওরা ওই কৃষিকাজও করে আর ওই রেশনও তোলে। তো ওটা কোনো আলাপ করে কি যে ওটা কোনা বাংলাদেশ তখন পাকিস্তান আছে, বেলা ডুবার সাথে সাথে ওই শত্রুগুলা, দুশ্মন যেগুলা আছে, ওগুলা বাড়ি প্রত্যেক আমার 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 মানুষগুলো বাড়ি যায়, বাড়ি দেয়া হোলগঙ্গা নিয়ে যায়,
তরোয়াল নিয়ে যায়, সোজা তো কাশিয়ের বেড়া, বাঁশের বেড়া, ছেঁচার বেড়া। হ্যাঁ, তখন তো টিন কম আসলো, হ্যাঁ, পাকাও কম আসলো, সোজা ঢুকি দেয়, ঢুকি দিয়া বেড়া সেগুলো বন্ধ করে রাখে, আর বেড়ি সেগুলো ধরি দিয়েছে, ধরে নিয়ে যায়, সারা রাতি মাও বেটি ভাতেজি যত বেটি তো আছে নিয়ে যায়, সারা রাতে অত্যাচার করে ছাড়ি দেয়। বুঝলেন? ভাই যখন আমার পূর্বপুরুষের শাসন আসলো, কারো বাপের টাকা তো এমন করছে, আমরা স্বাধীন করে দিলাম, আবার লাঠি দিয়ে বার করে দিল, পাট করে দিল, আর আজকে ওই কাহানি, ওই অত্যাচার আজকেও চলবার লক্ষ্য। বলেন তো ভাই, সেহেতু এখন আমার এটা ধ্যান দেওয়ার দরকার, আমার সাথে যে বর্বরতা করবেন রাখছে কতগুলো মানসি। হ্যাঁ, তোমার যদি এতই বল আসলো তোর যদি পারে আসলেন কেন? দেখো, তোমার যদি এতই জ্ঞান, এতই যদি বুদ্ধি, এতই যদি তোর তাগত, তোর যদি পালে আসলেন জ্ঞান, আর আসি আমার উপর অত্যাচার না খাইছেন। হ্যাঁ, এই জন্য ভাই এগুলো কথা করে সমাধান হবে না কাজ করা লাগবে? হ্যাঁ, তাই এমনি আমাকে ভাল করবে, বিকাশ করবে? চিন্তা করে দেখো, তোমার সার কোলা সার মুখের ভিড়ি দেখো, তোমার বড়ার পরে ইমানের অবস্থা কি হবে? ইমার ফির বাল বাচ্চার কি হবে? থাকবে সৃষ্টি, থাকবে আমার সৃষ্টি থাকবে। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত আছেন তোমার বাল বাচ্চা এই সৃষ্টিতে থাকবে? শেষ করে দিবে না দিবে? এই জন্য ভাই আমরা কারো কথা শুনবো আরো? তা আমার রণনীতিতে আমরা কাজ করবো না করবো? ঠিক আছে, নিশ্চয় মোর কথা বুঝছেন, তুমি আগতে করুন, কতগুলো কথা কোয়ার ব্যাপার নাই। রাজবাড়ি তো যাবেন, রাজবাড়ি তখন খোলা মিলাম এত করে খোয়া যাবে না, না না।